উনি এখান থেকে রেস্কিউ করছেন। আশা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের মাঝে এখন বর্তমানে খুব ভয় ভীতিভাবে ছড়িয়েছে, সেটা হচ্ছে রাসেল ভাইপার নামক একটি সাপের কথা আমরা সবাই প্রায় শুনতেছি। গুজব ছড়াচ্ছে, গুজব বলেন আর যেটাই বলেন, সাপ মানেই ভয় আতঙ্ক, এটাই। এখন আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো যে আমাদের ছাগলনাইয়াতে একজন সাপ রেস্কিউ করে ওই দলের একটা সদস্য আছেন, নাম জনাব ইসমাইল সাহেব। উনি ছাগলনাইয়া মডেল স্কুলের একজন সম্মানিত শিক্ষক, আমার কলিগ। উনি সাপ কিভাবে ধরে, আজকে একটা সাপ ধরার সরাসরি ভিডিও দেখবেন, জীবন্ত সাপ কিভাবে ধরে এটার ভিডিও। আর আপনি ভিডিওটা দেখে সচেতন হবেন, নিরাপত্তা আপনাকে দেবেন উনি। নিরাপত্তা দেবেন বলতে উনি সাপটি ধরে দেবেন আপনি যদি সঠিক তথ্য দিতে পারেন, এবং উনি এটা উদ্ধার করে নিয়ে যাবেন। আপনি ভয় পাবেন না, ভয় না পেয়ে এই ভিডিওটি দেখুন, আপনার কাজে আসবে আশা করি। কত বড় সাপ দেখেন স্যার, সাবধানে। এই দেখেন স্যার, এটা কি সাপ? এটা হচ্ছে রেড স্নেক বা দাঁড়াই সাপ। দাঁড়াই সাপ, যেটা আমরা এই বাবুরে, আমার কাছে তো ভয় লাগে। দেখেন একদম জীবিত, উনি এখান থেকে রেস্কিউ করছেন। আশা করি আপনারা কাজটা পজিটিভভাবে নেবেন। প্রয়োজন হলে এই স্ক্রিনে প্রথম কমেন্টে স্যারের নাম্বার দেওয়া হবে। যেহেতু রাসেল ভাইপারের একটা ভয় আছে জনসাধারণের মাঝে, এই ভয়টা কাটানোর জন্য আমরা এই ভিডিওটা করছি। আপনি স্যারকে দেখে নেন, ওনার বাড়ি শান্তিরহাট, ছাগলনাইয়া মডেল স্কুলের একজন সম্মানিত শিক্ষক। ওনার মাধ্যমে আপনি সাপ রেস্কিউ করাইতে পারেন, ভয় কাটতে পারে। আতঙ্কিত না হয়ে আপনি আপনার পরিবারকে যাতে নিরাপদ রাখতে পারেন সে সম্পর্কে আমরা এই সচেতনমূলক একটি পোস্ট করলাম। এই যে সাপটা জীবিত, আবার কেউ কেউ বলবেন এটা মৃত সাপ নিয়ে খেলা করতেছে। যাই হোক, সাপটি রেস্কিউ করে উনি নির্দিষ্ট একটা স্থানে ছেড়ে দিবেন মনে হয়। আশা করি সবাই দেখেছেন, এটা খুবই সাহসের কাজ। উনি এই কাজটি করেন সরাসরি নিজে, উনি আরও বিষাক্ত সাপগুলোও ধরেন। এখানে একটি সাপ দেখাইছেন, এটি দেওয়ার অর্থ হচ্ছে যে আপনারা যাতে আতঙ্কিত না হন এই জন্য। কারণ অনেক গুজব ছড়াচ্ছে, মানুষের মনে ভয়ভীতি জমিনে যাচ্ছে না, ঘরে ঘুমাইতে অনেক সন্দেহ পোষণ করতেছে। এই জন্য ভিডিওটি করা, কেউ খারাপ মনে করবেন না, তুলে ধরার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হতে পারে। আর আপনি যদি ওনাকে খবর দেন, উনি অবশ্যই চলে আসবে, সাপগুলো রেস্কিউ করে যাবে। ওনার নাম্বার দেওয়া আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বিষয়টি। আর ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি মানুষের সেবা করতে পারে, মানুষকে নিরাপত্তা দিতে পারে সাপ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।